এই কি করো রে? সবাই এইখান থেকে পানি খায়। ওয়েদারটা খুবই চমৎকার, রৌদ্র উজ্জ্বল। বন্ধুরা আমরা প্রায় সেই যেখানে যাচ্ছি গন্তব্যের দিকে চলে এসেছি। মাটি থেকে কতটা উপরে আসছি আমরা, এর থেকেও আরো বেশি পার হয়ে এসেছি। বন্ধুরা দেখুন, আসলে পাহাড়ের উঁচুতে একদম বাড়িঘর, এই পাহাড়ের উঁচুতে এই ত্রিপুরা পাড়াতে হচ্ছে আপনার মাটির ঘর। কি বিক্রি করেন যে? এই যে মিষ্টি খই, এইখানে দেখেন, এই যে মিষ্টি খই, হাত দেন, দেখেন, হাত দিয়ে দেখেন। হ্যাঁ, খান করা মুখে দেন। মিষ্টি খই না? হ্যাঁ ঠিক আছে, মিষ্টি খই করে খান। হ্যাঁ ঠিক আছে, সেই হিসাব। বন্ধুরা দেখুন, এই ত্রিপুরা বাচ্চাদের হচ্ছে তারা কতটা একদম মাটি এবং জীবনের সাথে কতটা লড়াই করে তারা বেঁচে থাকে। খেলা করতেছ যে? খেলা করতেছ? আসলে দেখুন, এই যে এরকম আসলে মানে তারা একদম শিশু, তারা অবুঝ খেলা করতেছে আসলে। লও লও, খাও, লও খাও। আমরা একদম পাহাড়ের উঁচুতে উঠতেছি। এই যে আমি এখন যে বাড়িটিতে প্রবেশ করলাম, এটা হচ্ছে এই ত্রিপুরা পাড়ার সব থেকে উঁচু বাড়ি, আর সব থেকে উঁচু পাহাড়ও বলা যায়। এই আশেপাশে সব থেকে এটাই উঁচু পাহাড় আমার মনে হচ্ছে। পাহাড়ের সব থেকে উঁচু বাড়িটিতে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আজকেও হচ্ছে আমরা আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ? আচ্ছা বল, কোন জায়গায় নিয়ে যাবো? তো ওরা হচ্ছে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে জুম্মা পাড়ায়, যেহেতু অনেকদিন পরে আসছি। তো ওরা আমাকে খুব ভালো পায়, খুব ভালো পায়। আঙ্কেল কি করেন? কি করেন যে? বেড়া বানতেছেন না? হ্যাঁ ভালো আছি, ঘুরতে আসছি। আচ্ছা অবশ্যই যাবেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে জুম্মা পাড়া। আগে অবশ্যই এখানে গিয়েছি, তবে আবারও 1 বছর পরে আসছি। তো আমি হচ্ছে অনেক ক্লান্ত ছিলাম, তো ওরা আমাকে ডাক দিছে যে ভাইয়া আপনি এতদিন পরে আসছেন, চলেন আমরা ঘুরে আসি। তো আমি ভাবলাম যেহেতু আগামীকালকে রাতের টিকিট কাটা হয়ে গেছে, সিলেটে যাব, সো এই আর সময় পাবো না। সো আজকের বিকেলটা একটু ঘুরে দেখি এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করি। তো এখন আমরা হচ্ছে জুম্মা পাড়ার দিকে যাচ্ছি। ওটা আমার খুবই ভালো লাগে, কারণ পাহাড়ের উপর হচ্ছে ত্রিপুরাদের বসবাস। তো ওখানে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা এদিকে হচ্ছে খেতে বীজ এসছে মেবি, আর এই যে আমরা একটা সরু পথ দিয়ে যাচ্ছি, আর এখান দিয়ে হচ্ছে আমরা জুম্মা পাড়ার দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা যেহেতু পাহাড়ের একদম পাহাড়ের উপরে 2 সাইড দিয়ে হচ্ছে পাহাড় এবং মাঝখান দিয়ে হচ্ছে ছোট সরু রাস্তা, আর সেখান দিয়ে আমরা হাঁটতেছি। সো 2 সাইড দিয়ে হচ্ছে গাছগাছালি, আর এগুলো সবই পাহাড়। এই যে এদিকে হচ্ছে পাহাড়ের জমি কেটে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়েছে। আর এখন তো শীতের মৌসুম, সো আমাদের দেশে সব থেকে শীতের মৌসুমে হচ্ছে বেশি শাকসবজি জন্মে থাকে। তো বন্ধুরা এখন শীত মৌসুম, সো অনেক শাকসবজি এখানে রোপণ করা হয়েছে পাহাড়ের উপর দিয়ে 2 সাইড কেটে কেটে, আর মাঝখান দিয়ে যে আমরা হাঁটতেছি দেখতে পাচ্ছেন একদম সরু রাস্তা। দেখুন আমি হচ্ছে 2 সাইডে পাহাড়, আর আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ের উপর যে ত্রিপুরাদের বসবাস সেখানে দেখার জন্য। তো আমার খুবই ভালো লাগে, যার কারণে হচ্ছে আমার ঘুরতে সবসময় ভালো লাগে। আর চট্টগ্রাম হচ্ছে আমি আগেই বলছি আমার নিজ এলাকার পরে সব থেকে বেশি আমার ভালো লাগে চট্টগ্রামকে। সো এখানের আবহাওয়া, পরিবেশ, মানে মানুষের জীবনযাপন সবই আমার ভালো লাগে। আর দেখুন কত সুন্দর পরিবেশের মধ্যে আমরা যাচ্ছি। সো বন্ধুরা এই যে একটা খালের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড় থেকে যে ঝর্ণার পানিগুলো আসে এইগুলা হচ্ছে এখান দিয়ে যায় এই খালের মতো এইখান দিয়ে। আর এই পানিগুলা হচ্ছে আপনার এখানে যে ত্রিপুরা পাড়াতে যাব আমরা, ত্রিপুরা পাড়ার যে মানুষেরা সেটা এখানে এই পানি দিয়ে গোসল করে এবং হচ্ছে তারা তাদের খাবার রান্না বান্না এই পানিগুলা ইউজ করে থাকে।
এই কি করো দে, কি করো দে, কি করো দে, কি করো, কি খাওয়াচ্ছো খাওয়াচ্ছো? ছাগল খাওয়াতে আইছো? কই যাচ্ছিলা? কি করো এখানে? বসে আছো নাকি ছাগল খাওয়াচ্ছ? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজনকে দেখতেছি পানি নেওয়ার জন্য আসছে। কি পানি নিতে আসছেন? ওই এখানে কি এই সবার জন্য একটা টিউবওয়েল? একটাই টিউবওয়েল না? সবাই এইখান থেকে পানি খায়? আর রান্না বান্না কি এই খালের পানি ইউজ করেন? খালের পানি, ওগুলো তো পাহাড়ি ঝর্ণার। তো বন্ধুরা এরা হচ্ছে এই ত্রিপুরা পাড়ায় বসবাস করে। আর এখানে এই ত্রিপুরা পাড়ার থেকে একটু দূরেই এই টিউবওয়েলটায় পাহাড়ের উপরই। আর এখান থেকে হচ্ছে এনাদের খাবার যে পানির চাহিদা সেটা পূরণ করা হয়। দেখতে পাচ্ছেন উনি কলসিতে করে নিয়ে যাচ্ছে, বাড়ির দিকে নিয়ে যাচ্ছে পানি। তো বন্ধুরা দেখুন আসলে কি সরু পথ দিয়ে আমরা যাচ্ছি। আসলে দুই সাইড দিয়ে পাহাড় আর এর মাঝখান দিয়ে হচ্ছে পাপথ। আর এই পাপথ ধরেই আমরা ত্রিপুরার দিকে যাচ্ছি, ত্রিপুরা পাড়ার দিকে। আর অবশ্য আগেও আমি গিয়েছি, বাট আজকে একটু বেশি ভালো লাগতেছে। আজকে ওয়েদারটা খুবই চমৎকার, রৌদ্র উজ্জ্বল, সব মিলে হচ্ছে খুব ভালো লাগতেছে। দেখতেই থাকুন। সো বন্ধুরা আমরা হচ্ছে একদম হাঁটতে হাঁটতে ত্রিপুরা পাড়ার দিকেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানের মানুষের জনজীবনগুলো হচ্ছে একটু খুবই কষ্টদায়ক। তারা খুবই স্ট্রাগল করে জীবন যাপন করে। তারা ওয়েদারের সাথে তারা হচ্ছে এখানে প্রচুর পরিশ্রমী, এক কথায় বলা যায়। কারণ এখানে পাহাড়ের উপর নির্জন জায়গায়, একদম পাহাড়ের উপরে তারা বসবাস করে এবং তাদের প্রধান জীবিকা হচ্ছে তারা এই পাহাড়ে বিভিন্ন ধরনের শাক সবজি, তারপর হচ্ছে ফসল, এগুলা চাষ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। সো তাদের অনেক স্ট্রাগল করে বেঁচে থাকতে হয় এখানে। তো দেখতে পাচ্ছেন এখানকার জনজীবন খুবই আলাদা, এক ডিফিকাল্ট। সো বন্ধুরা আমরা প্রায় সেই যেখানে যাচ্ছি গন্তব্যের দিকে চলে এসেছি। আর এই দেখুন আমরা হচ্ছে একদম মানে আমরা যে আসছি পাহাড়ের উপরে, আমরা পাহাড় বেয়ে বেয়েই চলে এসেছি প্রায়। এই সব দুই সাইডের যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা পাহাড়ি ছিল, বাট কেটে এখন এক সময় গাছ লাগানো হয়, যেহেতু এখানে জনবসতি সৃষ্টি হয়েছে। সো বন্ধুরা আমরা যে গন্তব্যে আসার ট্রাই করছিলাম অলরেডি সেখানে চলে এসেছি। আর দেখুন আমি যদি হাত দিয়ে দেখাই, মাটি থেকে কতটা উপরে আসি আমরা, আর এর থেকেও আরো বেশি পার হয়ে এসেছি। আর আমাদের গন্তব্য ছিল হচ্ছে ত্রিপুরা পাড়া। আর আমি এখন ত্রিপুরা পাড়ায় চলে এসেছি। দেখুন চারদিকে বসত বাড়ি দেখতে পাচ্ছি। আর আমার চার্চ এইখানে হচ্ছে মানে একটা দ্বীপের মতো আর কি বলা যায়। দ্বীপ বলা ঠিক হবে না, বাট চার সাইডে হচ্ছে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে টিলার উপর কিছু বসতি, জনবসতি। সো এটাই ত্রিপুরা পাড়া। আর আমরা চলে এসেছি। সো বন্ধুরা দেখুন আসলে পাহাড়ের উঁচুতে একদম বাড়ি ঘর এই যে দেখতে পাচ্ছেন। আর ওই পাশেও পাহাড়, চার সাইডেই যদি দেখি সেক্ষেত্রে পাহাড় দেখতে পাবো শুধু। তো বন্ধুরা এই পাহাড়ের উঁচুতে এই ত্রিপুরা পাড়াতে হচ্ছে আপনার মাটির ঘর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ মাটির ঘর। বাচ্চারা বন্ধ হয়ে দিচ্ছে অনেক। বন্ধুরা কাম নাই, কি বিক্রি করেন? যে এই যে মিষ্টি খই, এইখানে দেখেন, এই যে মিষ্টি খই দেখি তোমার জন্য। আমরা হাত দেন, দেখেন হাত দিয়ে দেখেন। হ্যাঁ খাওয়া মুখে দেন। মিষ্টি খই না? হ্যাঁ ঠিক আছে, মিষ্টি খই করে খান। হ্যাঁ ঠিক আছে। সেই হিসাব কয় টাকা করে? 10 টাকা আর 20 টাকা। 10 টাকা 20 টাকা? জি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রিপুরা পাড়ার বাচ্চারা, তোরা খই খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বাবা যে
খাবা? 10 টাকা দিছে কাটা 10 টাকা। তো দেখতে পাচ্ছেন আমি খাই টেস্ট করলাম। এগুলো হচ্ছে আমরা যেটা পপকর্ন বলি, ওই পপকর্নটা এটা হচ্ছে মিষ্টি দেওয়া। তো খুব ভালো লাগতেছে আজকে সে উজ্জ্বল একটা আবহাওয়া। বন্ধুরা দেখুন এই ত্রিপুরার বাচ্চাদের হচ্ছে তারা কতটা একদম মাটি এবং জীবনের সাথে কতটা লড়াই করে তারা বেঁচে থাকে। খেলা করতেছো যে খেলা করতেছো আসলে দেখুন এই যে এরকম আসলে মানে তারা একদম শিশু, তারা অবুঝ খেলা করতেছে। আসলে তারা মানে কি করতেছে বলতেও পারে না, বাট এখানকার জীবন যাপন অনেক ডিফিকাল্ট। তো চলুন বন্ধুরা আমরা সামনের দিকে এগোচ্ছি এবং এখানকার পুরো পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। সো এখানে আমি বারবার বলতেছি এখানকার যারা জনবসতি তাদের জীবন জীবিকা খুবই কঠিন। আপনাদের বাড়ি এখানেই? তো এখানে মানে কি কাজ করে বেশি মানুষ? বাগান না? তো যেটা বলতেছিল আসলে এখানকার মানুষজন বাগানে কাজ করে, আসলে কলা বাগান, এরপর হচ্ছে বিভিন্ন ফসলের কাজ করে থাকে। তো আমরা পুরা ত্রিপুরা পাড়াটি ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো বন্ধুরা এখানে মানে একদম পাহাড়ের উঁচুতে টিলার উপর বসবাস, এদের জীবন যাপনটা আসলে কতটা কঠিন। আমরা যারা হচ্ছে নর্মালি নিচেই থাকি তারা আসলে অনেক হতাশ হয়ে যায়, বাট এরা যেটা সারভাইভ করে আসলে এর পরিমাণ যদি আমাদের করা লাগতো সো আমরা মনে হয় অনেক আরো বেশি হতাশ হতাম। বাট এরা কিন্তু তাদের জীবন নিয়ে হতাশ নাই, এরা পরিশ্রম করেও এভাবে জীবিকা নির্বাহ করে এখানে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা একদম পাহাড়ের উঁচুতে উঠতেছি। আমার পিছনে দেখুন কত পাহাড় আর পাহাড়, বাড়িঘর, আর এখানে যদি হচ্ছে পড়ে যায় পা পিছলে আসলে একদম মাটিতে। তো খুবই ভালো লাগতেছে। আমরা ওই উঁচু টিলার পর যাবো, ওইটাই হচ্ছে এখানকার সব থেকে উঁচু পাহাড় আর সব থেকে উঁচু বাড়ি, ওই বাড়িটাই, আর সেখানে আমরা যাব। তো বন্ধুরা আমি একদম ত্রিপুরা পাড়ার সব থেকে উঁচু যে বাড়িটি সেখানে উঠে যাচ্ছি। দেখুন বন্ধুরা এই যে আমি এখন যে বাড়িটিতে প্রবেশ করলাম এটা হচ্ছে এই ত্রিপুরা পাড়ার সব থেকে উঁচু বাড়ি, আর সব থেকে উঁচু পাহাড়ও বলা যায়। এই আশেপাশে সব থেকে এটাই উঁচু পাহাড় আমার মনে হচ্ছে। আর এই উঁচু পাহাড় কেটে টিলার উপরেই বাড়িটি করা, আর আমি সেখানে অলরেডি চলে এসেছি। এই দেখুন আমার এই যে হাতের ডান সাইডে এটা কিন্তু পাহাড়, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, বাট আবার এই যে হাতের বাম সাইডে এটা একটা বাড়ি। সো তাদের জীবন যাপন কতটা কষ্টের এবং কতটা সারভাইভ করে তা অবশ্যই আপনারা বুঝে গেছেন। এই দেখুন এই যে পাহাড়ের উপর বাড়ির এই যে সাইডে এখানে পালং শাক মূলা লাগিয়ে রেখেছে। সো ওরা জীবিকা নির্বাহ করে আসলে এইভাবেই তাদের এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে এই যে আমি যদি দেখাই এই সাইডটা পুরাই পাহাড়, এই আমার হাতের এই ডান সাইডটা পুরাটাই পাহাড়, আর এই পাহাড়ে এই দেখুন কলা গাছ, এরপরে হচ্ছে নিচে দিয়ে বিভিন্ন ধরনের ফসল, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম বেসিক্যালি এই পাহাড়ে কলার চাষ হয়ে থাকে এবং হচ্ছে পেঁপের চাষ হয়ে থাকে। আর এই দুটা বিক্রি করেই এই ত্রিপুরা পাড়ায় যারা বসবাস করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। সো তারা অনেক পরিশ্রমী, সেটা ছেলে হোক মেয়ে হোক মহিলা পুরুষ উভয়ই, তারা খুবই কঠোর পরিশ্রমী এবং তাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। এতটা সারভাইভ করেও তারা তাদের জীবন নিয়ে কোনো, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিজেদের প্রতি কোনো ফিলিংস বা অভিযোগ নেই, কারণ তারা এটাতে অভ্যস্ত হয়েছে। বাট আমরা অনেকেই অল্পতে, আমাদের যদি কষ্টে থাকি তখন অল্পতেই হতাশ হয়ে যায়, বাট আমরা হতাশ হব না, কারণ এটাই হচ্ছে জীবন, যে আপনাকে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নিজেকে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে চলাফেরা করা এবং বেঁচে থাকা, ওটাই হচ্ছে আসল লাইফ। সো কত সুন্দর একটি ভিউ, আসলে এখানে যদি না আসেন দেখতে পারবেন না। আসলে আমি এ কারণে হচ্ছে আমার চট্টগ্রামকে এত ভালো লাগে, দিস মাই সেকেন্ড হোম।
আমার নড়াইলের পরে এটা আমার সব থেকে বেশি পছন্দের জায়গা, কারণ এখানে চারদিকে সবুজের সমারোহ, পাহাড়, নদী, পর্বত সব কিছু আসলে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমরা হচ্ছে একদম পাহাড়ের সব থেকে উঁচু বাড়িটিতে দাঁড়িয়ে আছি। আর এখানকার মানুষের যে জীবন জীবিকা এবং হচ্ছে হার্ড ওয়ার্ক, সেগুলো হচ্ছে দেখলাম স্বচক্ষে, এবং হচ্ছে এখানকার মানুষ কতটা কঠোর পরিশ্রম করে সেগুলা অনুভব করার চেষ্টা করলাম এবং স্বচক্ষে দেখলাম। আসলে লাইফটা অত সোজা না, বাট পরিবেশের সাথে খাপ খাইয়ে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে আসল লাইফ।